السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز حاضرين আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জুমার এই মুবারক দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদের সূরা বাকারার 208 নং আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সেই আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম, দেখতে দেখতে ইংরেজি যে বর্ষ 2025 সন শেষের দিকে, অল্প কয়েকদিন হলেই 2025 সন শেষ হয়ে যাবে। মানুষের জীবন থেকে একটি বৎসরের গত হয়ে যাবে। এই যে 2025 সন যেটা চলে যাবে, সেটা আমার জীবনে আর কোনোদিন ফেরত পাবো না। ক্যালেন্ডারে আর কোনোদিন দেখতে পাবো না 2025 সন। এটা আমার জীবন থেকে একটি ক্ষয়। যেভাবে ক্যালেন্ডার থেকে 2025 সন চিরদিনের জন্য হারিয়ে যাবে, তেমনি এই বৎসরটি আমার জীবন থেকে হারিয়ে যাবে। এই যে রাত দিনের পালাবদল, দিন যাচ্ছে রাত আসছে, আমার জীবন থেকে এক একটি দিন চলে যাচ্ছে, এক একটি রাত চলে যাচ্ছে। এটা যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা চিন্তা ফিকির করে বিবেকবান যারা, তাদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়।
বছর শেষ হচ্ছে, আমি আগের মতো থাকলে হবে না। আমার অবস্থা যদি আগের মতোই থাকে তাহলে তো হবে না, বরং যারা জ্ঞানী এবং বুদ্ধিমান হবে, বিবেকবান হবে, তারা ফিকির করবে, চিন্তা করবে, তারা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে সূরা ফুরকানের 62 নং আয়াত এই বিষয়টি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি ওই সত্তা যিনি রাত দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন, ওই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করতে চায় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে চায়, আল্লাহর প্রতি যে কৃতজ্ঞ হতে চায় এবং শিক্ষা গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাত দিনকে সৃষ্টি করেছেন পরস্পর অনুগামী করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে রাত শেষ হয়, তারপর পরে আবার দিন চলে আসে, আবার দিন হয়, দিনের পরে আবার রাত চলে আসে। এইভাবে মানুষের জীবন থেকে রাত দিন চলে যেতে থাকে, গত হতে থাকে। এটা নিছক রাত দিনের পালা বদল না, পালা পরিবর্তন না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন রাত দিনের পরিবর্তন মানে যে জ্ঞানী এবং বিবেকবান হবে, রাত দিনের পরিবর্তন থেকে শিক্ষা গ্রহণ করবে, নতুন দিনের জন্য সে শিক্ষা গ্রহণ করবে, নতুন বর্ষের জন্য সে নিজেকে ফিকির করবে যে আমার জীবন থেকে, আমার হায়াত থেকে একটি দিন তো শেষ হয়ে গেল, একটি রাত শেষ হয়ে গেল, পরবর্তী দিনের জন্য, নতুন দিনের জন্য, নতুন জীবনের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিব। এটাই হলো ফিকিরের বিষয়। আমি কি আগের অবস্থায় রয়ে গিয়েছি? আমি যদি আগের অবস্থায় যদি থেকে যাই, আগের অবস্থার থেকে যদি আমার পরিবর্তন না হয়, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নেই। কবি সেটাই বলেন, চেহেল সালে উমরে আজিজত গুজশত, চেহেল সালে উমরে আজিজত গুজশত, মিজাজে তো আজহাল তিফলি নগশত, মিজাজে তো আজহাল তিফলি নগশত। তোমার জীবনের 40টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনো সে বাল্যপনা, সে ছেলেমিপনা এখনো তোমার মধ্যে রয়ে গিয়েছে। আসলে তো বাস্তব, জীবনের হায়াত থেকে 40-50 বছর আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো সেই বাচপান যেটি ছেলেমিপনা এখনো আমাদের মাঝে রয়ে গিয়েছে। বয়স হলে মানুষের মধ্যে ভারত্ব আসে, ফিকির করে, তার ফিকির আসা দরকার। আমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, আমার জীবন তো শেষ হয়ে যাচ্ছে, আমার যেটা প্রকৃত জীবন, বাস্তবিক জীবন, সেই জীবনের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিচ্ছি, কতটুকু ফিকির করছি। এটাই হলো একজন বুদ্ধিমানের কাজ, জ্ঞানীর কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টি বলেছেন তিরমিজি শরীফের 2459 নং হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই হলো প্রকৃত জ্ঞানী। অর্থাৎ দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী জীবন, এটাতে মানুষ চিরকাল থাকবে না, থাকতেও পারবে না, কেউ থাকতে পারেনি, থাকতেও পারবে না। মানুষের চিরস্থায়ী থাকার জায়গা হলো আখিরাত, সেটাই হলো, সেখানেই মানুষ চিরঞ্জীব হয়ে থাকবে, চিরকাল বেঁচে থাকবে। যে ঈমান অবস্থায় যাবে, তার যদি অপরাধ থাকে, গুনাহ থাকে, সেটা শাস্তি পেয়ে সে অবশ্যই জান্নাতে যাবে। যে একবার জান্নাতে যাবে সে আর জান্নাত থেকে বের হবে না।
আর যারা বেঈমান হবে, কাফের মুশরিক হবে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তো আমার তো ঠিকানা হলো আখিরাত। তো নবীজি বলেন, যে ব্যক্তি আখিরাতের জন্য আমল করে, আখিরাতকে সুন্দর করার জন্য আমল করে, ফিকির করে, আল কাইয়িস, সে হলো জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। আর অক্ষম নির্বোধ হলো ওই ব্যক্তি, আল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন, আর অক্ষম হলো ওই ব্যক্তি যে তার নফসের তাবেদারি করে, তার কুপ্রবৃত্তির এবং তার মন যা চায় সে অনুযায়ী করে, সে অনুযায়ী কাজ করে, আর বলে মনে মনে ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর উপর খালি আশা বাঁধে, অলিক আশা, যে আমি যা ইচ্ছা তাই করবো, আল্লাহ তো আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে। অর্থাৎ নেক আমল না করে লাগামহীনভাবে চলে আল্লাহর নাফরমানি করে আল্লাহর উপর আশা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হলো অক্ষম, নির্বোধ। তো আমাদেরকে বিবেকবান ব্যক্তি হতে হবে, বুদ্ধিমান ব্যক্তি হতে হবে। বুদ্ধিমান ব্যক্তি হতে হলে আমাকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে, আখিরাতের জন্য আমল করতে হবে। তো যারা জ্ঞানী হবে, ফিকিরবান ব্যক্তি হবে, তারা দিবসের পরিবর্তন, বছরের পরিবর্তনের মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করে। তারা বৎসরকে নিছক উদযাপন করে না, খেল তামাশার মাধ্যমে উদযাপন করে না। বছর চলে যায়, সে ফিকির হয়ে যায়, চিন্তা হয়ে যায়, আমার হায়াত যদি আল্লাহ পাক 70 বছর রাখতেন, তাহলে 30টি বছর তো শেষ হয়ে গেল, আমি তো আখিরাতের পথে চলে যাচ্ছি। এই 40টি বছর যদি আমি পাই, তাহলে 40 বছর যদি আমল করি, আখিরাতে জান্নাতে আমার স্থানটা কত, মর্যাদা কত উঁচু হবে। আর যদি 40 বছর যদি আমি খেল তামাশায় যদি চলি, তাহলে আমার আখিরাতে আমার স্থানটা কত অধঃপতনে যাবে। এভাবে আল্লাহ পাক বলেন যে যারা জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, তারা এটা নিয়ে ফিকির করবে। যারা আখিরাত নিয়ে ফিকির করবে তারাই হলো প্রকৃত জ্ঞানী। যারা পরবর্তী জীবন নিয়ে ফিকির করে তারাই হলো জ্ঞানী। তাহলে মুহতারাম, এই যে ইংরেজি বর্ষ শেষ হবে, 2025 সন শেষ হয়ে যাচ্ছে, এটা বেফিকির হয়ে থাকলে হবে না, বরং ফিকির করতে হবে যে আমার জীবন থেকে একটি বৎসর শেষ হয়ে যাচ্ছে, যেটা আর কোনোদিন ফিরে আসবে না। আমি আর কোনোদিন এই বৎসরে ইবাদত করার সুযোগ পাব না। কিন্তু আজ আমাদের সমাজে দেখা যায়, নতুন বৎসর আসলে তরুণ তরুণেরা, যুবক যুবতীরা নতুন বৎসরকে উদযাপন করতে গিয়ে, যাকে তারা বলে 31st নাইট, এই রাতে যেভাবে বেহায়াপনার সাথে গান নাচ করে, এটা মুসলমানের শিক্ষা না, মুসলমানের কালচার না। আমাদের মুসলমানের জন্য এটা শোভা পায় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবা কেরামের জীবনে কোথাও এরকম নববর্ষ পালন পাওয়া যায় না, বরং তাদের কাছে প্রতিটি দিনই ছিল গুরুত্বপূর্ণ, প্রতিটি দিনই ছিল নতুন নববর্ষের মতো, যে প্রতিদিনের জন্য, পরবর্তী দিনের জন্য তারা প্রস্তুতি নিতেন। কিন্তু মুহতারাম, আমাদের অবস্থা হলো, আমরা মনে করি আমরা তো অনেক দিন বাঁচব, নিজেদের ব্যাপারে গ্যারান্টি যে ছেলেটা বড় হোক, তারপর আমি নামাজ পড়া শুরু করব, 5 ওয়াক্ত জামাতে পড়ব, মেয়েটা একটু বড় হোক, দাড়িটা আমি ঠিকভাবে রাখবো, মেয়ে বিয়ে দিলে তারপর দাড়ি রাখবো, হজ ওমরা করে তারপর দাড়িটা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তিরমিজি শরীফের 2333 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবা فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তুমি সকালে উপনীত হও, প্রভাতে উপনীত হও, তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, এবং যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। কেননা তুমি জানো না হে আল্লাহর বান্দা, আগামীকাল তোমার নাম কি হবে, তুমি লাশ হবা, জীবিত থাকবা না মৃত হবা। নবীজি বলেন, সকালে যখন তুমি উপনীত হও, সকাল যখন তুমি করো, সন্ধ্যার অপেক্ষায় বসে থেকো না যে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকবো, হায়াত থাকবে, তখন গিয়ে আমি নামাজগুলো ঠিকভাবে পড়বো, তখন থেকে আমি নামাজ ধরবো, আল্লাহর কথা অনুযায়ী চলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলবো। নবীজি বলেন, সকাল করেছে, সন্ধ্যার অপেক্ষায় বসে থেকো না। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত তুমি থেকেছো, হায়াত পেয়েছো, পরবর্তী দিনের সকালের অপেক্ষা করো না। কারণ তুমি জানো না হে আল্লাহর বান্দা, আগামীকাল তোমার নাম কি হবে। হতে পারে তোমার নাম লাশও হয়ে যেতে পারে। এই যে কয়েকদিন আগে ওসমান হাদি মারা গেল, সে কি 5 মিনিট আগে জানতো যে আমার মৃত্যু হয়ে যাবে? জানতো না। এটাই হলো আল্লাহ পাকের, যখন ফয়সালা হয়ে যাবে কারো ব্যাপারে, তার ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, তখন কারো ক্ষমতা নেই এক মুহূর্ত অপেক্ষা করার। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون, যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগপিছ করা হবে না। 1 মিনিট আগেও নিবে না, 1 মিনিট পরেও নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করেছেন, ওই সময় বান্দাকে নিয়ে যাবে। তাহলে মুহতারাম, আমি কিভাবে আমার হায়াতের ব্যাপারে গ্যারান্টি যে আমার 40 বছর হলে, 50 বছর হলে নামাজটা ধরবো, এরপর নামাজে মসজিদে সারাদিন বসে থাকবো? আরে বাঘ, সে তো বুড়া হলে তখন খের খায়, তখন তো সে স্বীকার করতে পারে না। এই জন্য আমার এই যুবক বয়স, এখন যে হায়াত আছে সেটাকে গনিমত মনে করে এটাকেই কাজে লাগাতে হবে। এই সময় ইবাদত করতে হবে। আমাদের যুবক শ্রেণী যারা, এই যে নতুন বছর 31st নাইট রাতে যে একটা অবস্থা হয়ে যায়, আগে আমাদের দেশে এই অবস্থা ছিল না। 2000 সনের দিকে তখন হালকা হালকা শুরু, এর আগে এত বেশি এগুলো পালন করতো না। এরপর থেকে এখন এমন এক অবস্থা মনে হয় যে এটা মুসলমানদেরই কালচার। বরং দেশের অবস্থা এত বেহাল দশা হয়, সেদিন প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনের লোক নিয়োজিত করতে হয় দেশের অবস্থা সামাল দেওয়ার জন্য। এটা কোন ধরনের দিবস উদযাপন, বর্ষ উদযাপন, নতুন বর্ষ উদযাপন, যেটার মাধ্যমে মানুষের কষ্টই হয়, যেটার মাধ্যমে কেবল গুনাহ ছাড়া আর কিছুই হয় না। বলেন, গুনাহ ছাড়া আর কিছু হয়? নাচ গান, ছেলে মেয়ে অবাধ মেলামেশা, এই যে আতশবাজি ফুটানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাউল মুসলিমি হারামুন, কোন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। এই যে আতশবাজি ফুটায়, এটা কি শব্দ দূষণ না? এমন বিকট আওয়াজে আতশবাজিগুলো ফুটে যে দেখা যায় অনেক ছোট বাচ্চা হঠাৎ আতশবাজির আওয়াজ শুনে আচমকা কেঁপে ওঠে। অনেকের তো এরকম, যাদের হার্ট দুর্বল, তাদের হার্ট অ্যাটাকও হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। অনেক ছোট বাচ্চা পরের দিন, প্রত্যেক নববর্ষ 31st নাইটের পরের দিন মিডিয়া দেখা যায় এই যে আতশবাজি, তারপর বেলুন, তারপর ফানুসবাতি, এগুলো জ্বালানোর কারণে পরবর্তী দিন দেখা যায় অনেক ঘরবাড়ি পুড়ে গেছে, অনেক জায়গায় আগুন লেগে গিয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটে। তো আমরা যারা যুবক শ্রেণী, তারা তো বিরত থাকবো। যারা আমরা সন্তানের বাবা, তাদের উচিত হচ্ছে সন্তানদেরকে এই সকল কাজ থেকে বিরত রাখা। আমার সন্তান যদি এইসব কাজে লিপ্ত হয়, তার কারণে আমিও গুনাহগার হব। এখন সন্তানের বাবারা সন্তান এসব কাজ করতে পারাকে গর্বের বিষয় মনে করে।
আমার সন্তান জাহান্নামের আগুনে লাফ দিবে, আগুনের মধ্যে পড়বে, আমি কি গর্ব করব? বলেন। আমার ছেলে, আমার মেয়ে আগুনে লাফ দিতে পারে, আগুনে পড়ে মরবে, এজন্য কি বাবা মা গর্ব করার বিষয় না। কেউ যদি গর্ব করে, এটা হলো সবচেয়ে বড় নিছক বোকামি ছাড়া আর কিছুই না। তো আমাদের পিতা মাতার উচিত সন্তানদেরকে এই সকল কাজ থেকে বিরত রাখা, এই সকল পরিবেশ থেকে বিরত রাখা। বরং দেখা যায় এই রাত আসার পূর্বেই পত্রিকাতে দেখা যায় 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এগুলোতে 31st নাইটকে সামনে রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তরুণ তরুণীরা অবাধে মেলামেশা করে না, আউযুবিল্লাহ। মদের আসর বসে। বাংলাদেশ যেটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, সে দেশের মতো এরকম একটি মুসলিম দেশের মতো জায়গায় মদের আসর বসে। আমাদের উচিত এই সকল পরিবেশ থেকে নিজের সন্তানকে রক্ষা করা। যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য থেকে এই সকল পরিবেশকে বিরত রাখা, করতে না দেয়া। আমার সন্তান মানুষকে কষ্ট দিবে, আমি চুপ থাকলাম, আমি গুনাহের ভাগীদার হব। এসব কাজে যারা লিপ্ত হয় তারা নিছক শয়তানের বন্ধু ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে ইরশাদ ফরমান, সূরা বাকারার 208 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ভালোভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই যে 31st নাইট আসলে যুবক যুবতীরা, ছেলে মেয়েরা যেভাবে এই রাতটাকে উদযাপন করে, এটা তো মুসলমানের কালচার না, মুসলমানের সংস্কৃতি না, এটা ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্যদের কালচার। তারাই নতুন বছরকে তারা উদযাপন করে। তাদের নতুন বছর উদযাপন মানে মদ পান, অবাধে মেলামেশা, ঘোরাঘুরি করা, গুনাহের কাজ করা, গান বাজনা করা, এটা হলো তাদের। এখন আমরা মুসলমান হয়ে আমরা যদি করি, আমাদের সন্তানেরা যদি করে, তাহলে তাদের অনুসরণ করলাম, শয়তানের অনুসরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অথবা যারা শয়তানের অনুসরণ করে তাদের অনুসরণ করো না। তো আমরা যদি তাদের অনুসরণ করি, শয়তানের অনুসরণ করা হলো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তো তোমাদের স্পষ্ট শত্রু। শয়তান যে আমাদের দুশমন, কোনো এর মধ্যে কোনো অস্পষ্টতা আছে? কারণ সে তো জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বের করে দিয়েছেন, সে যে আমাদের শত্রু আল্লাহ পাকের সামনে ঘোষণা দিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের সামনে ঘোষণা দিয়ে বলেছে, আমি আপনার বান্দাকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করব, তাদেরকে আমি আক্রমণ করব, তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডানে থেকে, তাদের বামে থেকে, চতুর্দিক থেকে তাদেরকে আমি ঘায়েল করব, ঘায়েল করে আমি আপনার পথ থেকে আমি তাদেরকে বিচ্যুত করব। সে তো এইভাবেই ঘোষণা দিয়েছে, সে আমাদের স্পষ্ট শত্রু, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে মুহতারাম, আমাকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই আমি যেন শয়তানি কাজে যেন লিপ্ত না হই, আমার সন্তান যেন এই সকল কাজে যেন লিপ্ত না হয়। আমার সন্তানকে যদি আমি নিজে এই কাজে লিপ্ত হই, সন্তানদেরকেও যদি এই কাজে লিপ্ত হচ্ছে নিষেধ না করি, বারণ না করি, তাহলে কেমন জানি আমি ছেলেকে সাপোর্ট করলাম, শয়তানের কাজে সমর্থন করলাম। এই যে ওয়েস্টার্ন কালচার, ইহুদি খ্রিস্টান যারা বিধর্মী, যারা
তাদের অনুসরণ করা যাবে না, তারা যে সকল কাজ করে সেগুলো করা যাবে না। মুহররমের রোজা, আশুরার রোজা, দেখেন ইসলামে একটা বিধান পালন করছে, সেটার ক্ষেত্রে কত সতর্ক। আশুরার রোজা ইহুদিরা তারা পালন করে, হযরত মুসা আলাইহিস সালাম পালন করতেন বলে তারা পালন করে, মুসা আলাইহিস সালামের সমর্থনে তারা পালন করে। তো নবীজি বললেন, মুসা আলাইহিস সালামের তো আমাদের নবী, আমরাই বেশি হকদার, অতএব মুসা আলাইহিস সালামের অনুসরণে আমরাও আশুরার দিন রোজা রাখবো। তখন নবীজি বললেন, আমরা যদি আশুরার দিন রোজা রাখি তাহলে তো ইহুদিরাও এই দিন রোজা রাখে, তাদের সাথে মিলে যায়, ঠিক আছে তোমরা তাদের সাথে যেন না মিলে। সাহাবা কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন তাদের সাথে সাদৃশ্য অবলম্বন না করতে, তাদের যেন, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিগাইরিন ফাহুয়া মিনহুম, যে বিধর্মীদের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি তো এটা বলেছেন, এখন আমরা যদি একই দিনে তাদের সাথে রোজা রাখি তাহলে তাদের অনুসরণ হয়ে যায়, তাদের সাথে মিলে যায়। তখন নবীজি বললেন, সামনের বছর যদি আমার হায়াত থাকে তাহলে তোমরা আশুরার দিন মুহররমের 10 তারিখের সাথে আরো একদিন মিলিয়ে রাখবা, হয়তো 9 তারিখ অথবা 11 তারিখ। 10 তারিখ রাখবা, 10 তারিখের আগের দিন 9 তারিখ, অথবা 10 এবং 11 তারিখে এই 2 দিন রোজা রাখবা, তাহলে তাদের সাথে মিল হবে না। একটা রোজা রাখবে, ইসলামী একটি বিধান পালন করবে, সেই ক্ষেত্রেও যেন বিধর্মীদের সাথে না মিলে, এত সতর্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা কেরাম এত সতর্ক ছিলেন। আর আমরা কিভাবে একটা সরাসরি ওয়েস্টার্ন ইহুদি খ্রিস্টানদের কালচারকে ইম্পোর্ট করি আমাদের দেশে, তাদের এই কালচারকে কিভাবে আমরা মানি, পালন করি। এটা যদি পালন করি তাহলে বোঝা যায় আমরা তাদেরকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করছি। এটাই হলো কারণ, যাকে ভালো লাগে মানুষ তারই তো অনুসরণ করে, তাদেরকে ভালো লাগে বলেই তো আমরা অনুসরণ করছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুসরণ করতে নিষেধ করে দিয়েছেন, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইহুদি তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তাদেরকে কি বানিও না? বন্ধু বানিও না। আমাদের সমাজের অনেক মানুষকে দেখা যায় এই সকল বিধর্মীদের সাথে সখ্যতা করে, তাদের সাথে বন্ধু বলে, তাদেরকে বন্ধু বলে, এরা আমাদের বন্ধু, দাদারা আমাদের বন্ধু। কোনোদিন তারা বন্ধু হবে? এটা আমার কথা না, কার কথা? আল্লাহ পাকের কথা। বাংলার ইতিহাসে দেখা গিয়েছে যতই বন্ধু বলুক তারা কোনোদিন আমাদের বন্ধু হয় নাই, হবেও না। বন্ধু তারা কোনোদিন, বিধর্মীরা তারা কোনোদিন বন্ধু হয় নাই, হবেও না। মুখে যতই বন্ধু বলুক, কাঁটাতারে সবাইকে ঝুলিয়ে রাখে। এদেশের মানুষকে, নিরীহ মানুষকে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। কোনোদিন বন্ধু হয়েছে? হয় নাই, হবে না। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি, নাসারা, আরেক আয়াতে ওয়াল কুফার, কুফর যারা, কাফের যারা, বেঈমান যারা, তাদেরকে তোমরা কোনোদিনও বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। দেখবেন এই যে সারা বিশ্বের মাঝে কোরআন অবমাননা, রাসূল, নাউযুবিল্লাহ, রাসূলের কটূক্তি, শুধু ইসলাম ধর্ম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। হিন্দু, খ্রিস্টান, অন্যান্য বিধর্মী তারা পরস্পর লাগে না। হিন্দু ধর্মের অবমাননা করে না, খ্রিস্টানরা করে না, হিন্দুরা খ্রিস্টানদের করে না, এগুলো খুব কম। অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু খুব কম ধর্মীয় কারণ একজনের জন্যকে করে। তা আল্লাহ পাক বলেন, তারা একে অপরের বন্ধু, তোমাদের কোনোদিনও বন্ধু হবে না। অতএব তোমরা তাদেরকে বন্ধুরূপে কোনোদিন গ্রহণ করো না। আর যদি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
তোমাদের থেকে যে দূরে সরে যাবে, মুখ ফিরিয়ে নিবে, অর্থাৎ মুসলমানদের থেকে, ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে বিধর্মী ইহুদি নাসারাদের কালচারকে গ্রহণ করবে, তাদের কালচার করতে চাবে, তাদের অনুসরণ করবে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, নবীজি বলেন সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি বিধর্মীদের অনুসরণ করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে সে কাদের অন্তর্ভুক্ত হবে? তাদেরই অন্তর্ভুক্ত হবে। এরপর নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হিদায়াত দেন না। যারা এমন করবে তাদেরকে কোনোদিন আল্লাহ পাক হিদায়াত দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ার জীবনে যে যার সাথে থাকবে, যার সভ্যতা, যার কালচারকে গ্রহণ করবে, যে যার অনুসরণ করবে, কাল কিয়ামত দিবসে সে তার সাথে থাকবে। তাহলে আমি যদি দুনিয়ার জীবনে বিধর্মী ইহুদি খ্রিস্টান নাসারা তাদের কালচারকে যদি গ্রহণ করি, তাদের কালচারকে যদি পছন্দ করি, তাহলে আল্লাহ এবং নবীজির ভাষ্য অনুযায়ী আমার হাসরও তাদের সাথে হবে। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, যে যাদের কালচারকে পছন্দ করে, কালচার অনুসরণ করে, সে তাদের সাথেই থাকবে। তাহলে 31st নাইট, এই দিনকে পালন করা, নতুন বর্ষ পালন করা, নাচ গান করা এবং যত ধরনের কাজ আছে, গুনাহের কাজ, সবগুলো করা, এগুলো কি মুসলমানদের কালচার? না, বিধর্মীদের কালচার। বিধর্মীদের কালচার যদি আমি করি, আমার সন্তান যদি করে, এই দায়ভার আমার উপর আসবে। আমি তো নিজে তো করবই না, আমার সন্তানকে অবশ্যই এই সকল কাজ থেকে বিরত রাখবো। যদি বিরত না থাকি, আমি কিন্তু এর দায়ভার আমার উপর আসবে। এই যে আতশবাজি ফুটায়, কত মানুষ কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়, শান্তিতে কেউ থাকতে পারে না, এত বিকট আওয়াজে গান বাজনা বাজাতে থাকে, ঘরের মধ্যে মানুষ থাকতে পারে না, ঘুমানো যায় না। তো এটা শব্দ দূষণ না? মানুষের কষ্ট হয় না? ইযাউল মুসলিমি হারামুন, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আতশবাজির মাধ্যমে, বিকট আওয়াজে গান বাজনার কারণে, গান বাজনা এটা তো গুনাহের বিষয়, এটা গুনাহ, শোনা গুনাহ। হাদিসে আসছে, যেই কানে গান শুনবে সেই কানে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেওয়া হবে। তো একজন মানুষ গান শুনতে চাচ্ছে না, আমি বিকট আওয়াজে বাজিয়ে শোনালাম, বাধ্য করলাম তাকে শোনাতে। তো একজন মানুষকে আমি গুনাহের কাজে বাধ্য করালাম, কত বড় জঘন্য গুনাহের কাজ। নিজে করা এক ধরনের, অন্যকে করানো আরো বড় গুনাহ। তাহলে মুহতারাম, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই সকল দিনে খুশি হওয়া যাবে না, বরং নিজের মনে আফসোস করা দরকার, নিজে সতর্ক হওয়া দরকার। কোন সময় না জানি সারা দেশব্যাপী যেভাবে যুবক যুবতীরা যেভাবে গুনাহের কাজে, তরুণ তরুণেরা যেভাবে গুনাহের কাজে লিপ্ত, না জানি কখন আল্লাহর গজব চলে আসে, সেই গজবে আমিও শামিল হয়ে যেতে পারি। আর যদি আমি মানুষকে নিষেধ করি, বিরত থাকার জন্য আহ্বান করি, নিজেও বিরত থাকি, তাহলে আল্লাহ পাক হতে পারে যদি গজব এসে যায়, সেই গজবের মধ্যে পড়লে আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করে দিতে পারে। আর আমিও যদি তাদের উন্মাদনায় আমি উন্মাদ যদি হয়ে যায়, তাহলে আমারও করুণ পরিণতি হবে। তাহলে মুহতারাম, সতর্ক থাকা প্রত্যেকের দরকার যে আমি নিজে এই সকল 31st নাইট, এইসব রাতে আমি আমার মতো চলবো, আমি আমার ইবাদত করব, গুনাহের কাজ করব না। তাওবা এবং ইস্তেগফার করা দরকার। কারণ যে পরিমাণে মানুষ গুনাহ করে, এই যে আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন কতবার ভূমিকম্প দিলেন, ঘন ঘন ভূমিকম্প বাণী, আল্লাহ পাকের সতর্ক বাণী। আল্লাহ পাক বান্দাকে সতর্ক করেন যে তুমি সতর্ক হও। বান্দা যখন সতর্ক না হয়, তখন আল্লাহ পাক ধুসিয়ে দেন। فَلْيَرْتَقِبُوا عِندَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا। ওই যে গত সপ্তাহে আমরা বলেছি না, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো এইসব গান বাজনা ব্যাপক হারে বেড়ে যাবে। যখন ব্যাপক হারে বেড়ে যাবে, নবীজি বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা,
অগ্নিঝড় হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃতি হবে, এই সকল আযাব মানুষের মধ্যে আসতে থাকবে। তাহলে মুহতারাম, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এছাড়া অন্য কোনো দিকে, অন্য কোনো ধর্মের কালচারকে গ্রহণ করা যাবে না। আমাকে দ্বীন ইসলাম নিয়ে থাকতে হবে। তাহলে আল্লাহ পাক আমাকে হিদায়াত দিবেন, আমাকে সঠিক পথে রাখবেন, আমার জান্নাতে যাওয়াটা সহজ হবে। যা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।